লঞ্চের ভিতরে আগুন লাইগা পুইরা মারা যাওয়ার আগে আগে মায়ের কাছে টেলিফোনে শেষ কথা ছিল, আমার মৃত্যুর পর আবার চেহারাটারে মানুষের দেখাবা না, কারণ আগুনে পুড়তে 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 চেহারা কালো হয়ে যায়, চেহারাটা একেবারে কয়লার মতো হয়ে যাবে। এটা আমি জানি, কারণ বহুত আগুনে পুরা মানুষ দেখছি। বরং বাবারে বলবা লাশটারে যেন মসজিদের পাশে দাফন করে, আর তুমি ঘরে বসে আমার জন্য কাজা নামাজগুলো আদায় করবা। আমি অনেক সময় ডিউটি পালন করতে গিয়া নামাজ পড়তে পারি নাই, এখন যখন বুঝলাম একটু পরে আমাকে পুড়ে মারা হবে, তখন বুঝছি যে জীবনে সবচেয়ে বড় ভুল করছি নামাজ না পড়ে। ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। তওবা করে নেন। এই যে ঠান্ডা পড়তে আছে, হাত কাঁপতেছে, বরফ হয়ে গেছে, এই শীতের ভিতরেও তো অনেক মানুষকে আল্লাহ আজকের রাত্রে কবরে পাঠাবে। আজকে জুমার পরে আমি জানাজা পড়াইছি আমার এই মতিঝিলে, জানাজা ইমাম সাহেব নিচে পড়াইছে, যেহেতু নিচতলায় কাজ চলে, 6তলা মসজিদ, দোতলায় জুমা আদায় করছে, তো নিচতলায় জানাজা হয়েছে জুমার পর। চিন্তা করলাম এই ঠান্ডার ভিতরে লাশ গোসল করাইয়া কবরে রাখবো, পাতলা 3টা কাপড় পরাইয়া ঠান্ডা মাটিতে শোয়ায় রাখবো। এই জায়গায় অনেকের আব্বা আম্মা ঘুমায়, আপনি তো ঘরে গিয়া ল্যাপ আর কম্বল গায়ে দিয়া ঘুমাবেন। একটু নিজেরে ওই জায়গায় চিন্তা করেন, যদি আপনি কবরে থাকতেন আপনার সিচুয়েশনটা কত ভয়াবহ থাকতো। আজ থেকে খাঁটি দিলে তওবা করে নেন। জীবনে কত গুনাহ করছি, জীবনে কতদিন নামাজ কামাই দিছি। কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, আল্লাহর রাসূল বলেন ওই কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, কবরের 2 পাশের মাটির চাপে শীতের ভিতরে হাড্ডি ভেঙ্গে একাকার করে দিবে। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান তাহলে নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। জীবনে শেষবারের মতো তওবা করে নেন। কালকে হয়তো আপনার জন্য সকাল হতে পারে, পরকালও হতে পারে। জীবনে হারাম খাবো না, বেয়াদবি করব না, আলেমদের সাথে দুশমনি করব না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, মাদ্রাসা মসজিদের সাথে দূরত্ব রাখবো না। দিলটা যদি ভালো হয় তওবার নিয়াইতে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। ইন দি মিন টাইমে একজন মহিলা আবু হুরায়রাকে ডাকছে, ইয়া আবা হুরায়রা তাল, একটু এদিকে আসো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, 2 জন যদি কাছাকাছি হই মাঝখানে শয়তান এসে 3য় পক্ষ হয়ে ধোঁকা দিবে। একটু দূরে থাকবা, কাছে আইসো না। এলাকার মা বোনেরা, আপনারা মাদ্রাসার জন্য অনেক টাকা দিয়েছেন, অনেকের স্বামী বিদেশ থাকে আবার দেশে থাকে, কষ্টের টাকা আপনারা দান করেছেন, কিন্তু মনে রাখতে হবে গোপনে যদি কোনো ধরনের পাপ করেন সেটাও কিন্তু আপনি রবের দরবারে ধরা খেয়ে গেছেন। ওই পাপের শাস্তি দুনিয়াতে আপনাকে পেতে হবে। প্রতিটা পাপ মানুষকে অশান্তিতে ফালায়, কথা কন না কথা। প্রত্যেকটা পাপ মানুষকে জ্বালায়া পুরায়া তুষের আগুন বানায় দেয়। পাপ এমন জিনিস মানুষের দিলের শান্তি কেড়ে নেয়। পাপ এমন জিনিস যা মানুষের ফ্যামিলিগতভাবে ঝামেলায় ফালায়া জীবনকে তছনছ করে দেয়। পাপ এমন জিনিস, বাবায় পাপ করে পাপের প্রভাব পড়ে ছেলে মেয়ের উপরে। শুকনা গাছে যদি আগুন লাগে, বিশ্বাস করেন ডানে বামে ভিজা গাছও কিন্তু পুড়ে ছারখার করে দেয়। ঠিক তেমনি ভাবে ফ্যামিলির ভিতরে বাবায় যদি পাপ করে, বাবায় যদি অপরাধ করে, এটার আগুন ছেলে মেয়ের উপরেও ছড়িয়ে পড়ে। প্রিয় মা বোনেরা, অনেকেই হয়তো গোপনে পাপ করেছেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা
তুখফিস সুদূর। অন্ধকার রাতে গোপনেও যদি কিছু করেন, সেখানেও একজনের দৃষ্টি আছেন, তিনি হলেন কে? আল্লাহ চায় রইছে, ফট করে ধরে ফেলাইবে, একেবারে জায়গায় শেষ করে ফেলাইবে। ফ্যান ঘুরতে আছে আর তুমি নামাজ বাদ দিয়া পাবজি খেলাও। কত যুবকরে আল্লাহ ঘুমের ভিতরে অজ্ঞান বানায়া ফ্যানের চাপায় পিষ্ট করে দিয়েছে। আল্লাহরে ডরাও। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ ধরা, প্রত্যেকটা মানুষ অটো ধরা। অটো বুঝেন? অটো, অটোমেটিক ধরা। টিপ দিবেন বাতি জ্বলে, কেমনে অটো বাতি জ্বলে, কারেন্ট গেলে গা অটো বাতি জ্বলে, ঠিক তেমনি ভাবে কেউ যদি গোপনেও আকাম করেন, কসম আল্লাহ, অটো ধরা খেয়ে গেছে। আবু হুরায়রা বলতে আছে, বলো তোমার কি সমস্যা? হে মদিনার নারী, তোমার এমন কি প্রবলেম, এমন কি ঝামেলা যে তুমি আমাকে কাছে ডাকতেছো? মহিলা বলতে আছে, আবু হুরায়রা, নবীর যুগে থাইকাও আমি গোপনে একটা পাপ করছি। যেই যুগে নবী জীবিত আছে, যেই যুগে হযরত আবু বকর, ওমর, ওসমান জীবিত আছে, সেই যুগে আমি অপরাধ করেছি। যেই এলাকায় হযরত জিবরাইল আমিন প্রতিনিয়ত আসে, সেই জায়গায় আমি অপরাধ করছি। যেই জায়গায় কোরআন নাজিল হইছে, যেখানে কোরআনের অনেক আয়াত নাজিল হইছে, সেই জমিনে আমি অপরাধ করেছি। শয়তান আমারে খপ করিয়া ধইরা ফেলাইছে রে আবু হুরায়রা। আল্লাহু আকবার। এখন আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। এখন আমি কি করব? নিরুপায় হয়ে তোমার কাছে আসছে, দেখি ঝামেলা মিট করা যায় কিনা। আবু হুরায়রা বলল, তুমি নবীর দরবারে যাও। বলে, না, সম্ভব না, ভয় লাগে। এই গুনাহগার নারীর চেহারা রাসূলুল্লাহকে দেখাইতে চাই না। এলাকার মা বোনেরা শুনে নেন, অতীতে যত পাপ করেছেন দিব্যি আরামে ঘুমাইয়েন না, গোপনে গোপনে রবের দরবারে তওবা কইরেন। তা না হলে কিন্তু পাপের শাস্তি একটা টাইমে নিজেও পাবেন, ছেলে মেয়েরাও পাবে। কথা কন না, ঠিক না ঠিক? পাপের শাস্তি নিজেরও পাওয়া লাগবে, ছেলে মেয়েও পাবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি যখন খাবার খাইতে যাই তখন খাবার আমারে ধিক্কার দেয়, তুমি তো খারাপ। যখন আমি পানি পান করতে যাই তখন পানি আমারে বলে, তুমি তো নাফরমান, কোন মুখে আল্লাহর পবিত্র পানি পান করো। যখন আমি মাটির উপরে চলি তখন মনে হয় মাটি আমারে বলে, খবিস, কিছুদিন পর তো আমার ভিতরে তুই আসবি, গুনার খায়েশ মিটায় দিব। রাত্রিবেলা যখন বিছানায় পিঠটা লাগাই তখন ভয় লাগে, না জানি আজরাইল চলে আসে। এখন আমার উপায় কি? তামবিহুল গাফিলিন আসছে। এখন আমার উপায় কি? আবু হুরায়রা বলতে আছে, গোপনে তওবা করো, আল্লাহর মতো দয়াময় পৃথিবীতে কেউ নাই। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার নাফরমান বান্দারা যত অপরাধ করো, রবের দরওয়াজায় হাত পাতো, আল্লাহর রহমতের দরিয়ায় ডুব দাও, আর জিহ্বা লড়ায় পড়ো, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। ও মালিক, তুমি রহমান, আমি জালেম। জিহ্বা লড়ায় লড়ায় যদি তওবা করো, রাসূল বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। তওবাকারী ব্যক্তি মায়ের পেট থেকে যেমনে দুনিয়াতে আসে কোনো পাপ নাই, যে রবের কাছে তওবা করে সেও বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। আরো জোরে সুবহানাল্লাহ। সে নিষ্পাপ হয়ে যায়। আবু হুরায়রা বলতে আছে, গোপনে তওবা করো। তওবা যে করব, ভিতরে তো জ্বালা পোড়া বন্ধ হয় না, আমি তো অস্থির, এই পাপ কি আল্লাহ মাফ করবিনি আমার? এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন, আবু হুরায়রা বলতে আছে, কি এমন জঘন্য অপরাধ করলা যেটা তোমাকে শঙ্কিত করে, তোমাকে ভীত সন্ত্রস্ত করেছে?
মহিলা বলতে আছে, আবু হুরায়রা, আমি আমার ফ্রেন্ডের সাথে গোপনে জিনা করছি। আমার এক বন্ধুর সাথে একটা পাহাড়ের চূড়ার উপরে একটা জায়গায় গিয়ে আমি গোপনে জিনা করেছি। জিনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। তখন তো সহজে বাচ্চা নষ্ট করা যাইতো না, এত আধুনিক আর প্রযুক্তির যুগ ছিল না। এই বাচ্চাটা পেটের ভিতরে বড় হইছে, বড় বোঝা নিয়ে আমি দুনিয়ার সময় পার করেছি। এটা মুহূর্ত মনে হয় যেন জাহান্নামের শিকল দিয়া পা দিয়া টানতেছে। আল্লাহু আকবার। একটা অবহিত বাচ্চা পেটে ধারণ কইরা সমাজে আমি কেমনে চলি? পারি না আত্মহত্যা করতে, কারণ আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করলে জিনার গুনাহ, আবার আত্মহত্যার গুনাহ, এত গুনাহ নিয়ে রবের দরবারে আমি কেমনে দাঁড়াবো? এরে আবু হুরায়রা, বাচ্চা দুনিয়াতে আসার পর নিজের হাতে বাচ্চাটারে আমি গলা টিপে হত্যা করেছি। এবার তুমি বলো, এই গুনাহ কি আল্লাহ মাফ করবেন? আবু হুরায়রা বলতে আছে, খবিস, নিজে তো জিনা করলি, বাচ্চাটারেও হত্যা করলি, তুই বিনাশ হয়ে যা, ধ্বংস হয়ে যা, হালাক হয়ে যা, এই মহল্লা ছেড়ে অন্য মহল্লায় চলে যা। যেই জমিনে রসুল হাঁটে সেই জমিনে কেমনে জিনা করলি? আল্লাহু আকবার। যেই জমিনে জিবরাইল আসে ওহী নিয়া, সেই জমিনে কেমনে জিনা করলি? মহিলার ভিতরের বুক ফাটা কান্না পৃথিবীর কেউ না শুনলেও একজন শুনেন, যার কোনো ঘুম নাই, খাওয়া নাই, তিনি হলেন কে? পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তো ঘুমায় না, ঘুমের ভানও নাই, তন্দ্রাও নাই। তুমি তো নাকটাই না ঘুমাও, তোমার রব তোমাকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা দাঁড় করায়া তোমারে নিরাপত্তা দিয়া, অক্সিজেন আর বাতাস দিয়া বাঁচায়া রাখতেছে, তুমি তো ঘুমাও নাকটাই। আবু হুরায়রা বলতে আছে, দূরে চলে যাও। মহিলা চিৎকার মেরে খেজুর গাছের কিনারায় বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার বদদয় হয়েছে, না জানি মইরা গেছে, আল্লাহ জানে। এবার আবু হুরায়রা নবীর দরবারে দৌড় মারছে, গিয়া বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আমি এটা কি করলাম? কি হয়েছে আবু হুরায়রা? বলে, একজন নারী গোপনে জিনা করছে, পেটে বাচ্চা আসছে, সে আমার কাছে আসছিল, কি করব? আমি বলেছি, তুমি আল্লাহর আযাবরে ভয় পাও, আল্লাহর আযাব গজব সম্পর্কে হে নারী তোমার কোনো ধারণা নাই, এমন কথা বলছি। আল্লাহর নবী বলতে আছে, আবু হুরায়রা শুনে নাও, ওই মহিলাটারে তুমি জাহান্নামের ভয় দেখাইছো, তবে মনে রাখবা, আল্লাহর আযাব গজব যত বড়, তার চেয়েও বেশি বড় হলো আল্লাহর দয়া আর মায়া আর রহমত। হুজুর, মানেটা কি বুঝলাম না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, একটু আগে জিবরাইল এসে বলল, নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ গোপনে পাপ করলেও ধরা খেয়ে যায়। ওই নারী গোপনে পাপ করছে, কিন্তু সে তওবাও করেছে। তার চোখের পানি আর কান্নার কারণে, অস্থিরতার কারণে, লজ্জিত হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে রব্বুল আলামিন জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহও মাফ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে তাদের জন্য সুসংবাদ, মারহাবা বলেন। এজন্য ডান দল করতে হবে, রামবামদের দালালি করা যাবে না। যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, তারা হলো বামপন্থী, কথা কন না কা? যারা দেশের দুশ্মন, যারা দেশ বিক্রি করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, তারা বামপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা হবে তারাই একমাত্র নাজাত পাবে, সফল কাম তারা।
কিয়ামতের ময়দানে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, বিচারের ময়দান একদিন কায়েম হবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন আসলাম? জাহান্নামের অনেকগুলা নাম আছে। হাওবিয়া নামক জাহান্নাম, এরিয়ার নাম হাওবিয়া। জাহান্নামের একটা নাম আছে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। জাহান্নামের আরো একটা নাম আছে হুতামা। জাহান্নামের আরো একটা নাম আছে লাযা। এরকম জাহান্নামের অনেকগুলা নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার জানায়া দেন, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামে আসছো? কি কারণে জাহান্নামে আসলা? এবার জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো চারটা। বলেন কয়টা? এর ভিতরে প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরের কারণ হলো নামাজ না পড়া। এই সমাজে অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকেও দেখি নামাজের টাইমে চায়ের দোকানে বসে বসে টিভি আর চা নিয়ে ব্যস্ত থাকে, নামাজও পড়ে না। আলহামদুলিল্লাহ মুন্সিগঞ্জে এমন আল্লাহর ওলি নাই? আছে? বলেন অভাব নাই, অভাব নাই। চার দোকানে বয়া বয়া বিড়ি খায় আর টিভি দেখে, অথচ মসজিদে আজান একামত হয়, কোনো খবরই নাই। এরাই দেখবেন জুমার দিন মিষ্টি নিয়ে মারামারি করে। কথা আসতে বলবেন না, জোরে বলেন। এরাই দেখবেন জুমার দিন কোনো মতে সালামটা ফিরাইয়া আর একজনে জোতা লাইয়া দৌড় মারে। শুক্কুর আলী মুসল্লি, খালি শুক্রবারে মসজিদে মিষ্টি হোজে, আর বাকি যত নামাজ আছে সব চার দোকানে বইয়া সাফা সাফ আদায় করে। কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। বলেন জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো কি? না পড়া, নামাজ না। একটা মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রবের নাম কি? আমি জানতে চাই, প্রশ্ন করবে বাংলায় না আরবিতে? বলেন ভাই, আরবিতে। আপনি উত্তর দিবেন, সেটাও কি বাংলায় না আরবিতে? আরবিতে। রব্বি আল্লাহ, আমার রব একজন, যিনি মহা পরাক্রমশালী, তিনি হলেন কে? এই উত্তর আপনাকে দেওয়া লাগবে। উত্তর না দিতে পারলে কবরে বাটাম ফাটা শুরু হয়ে যাবে। বাটাম ফাটা তো বোঝেন না? উত্তরবঙ্গের ভাষা, মানে বিসমিল্লাহ ছাড়া বিলন শুরু করবে। প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর দেওয়া লাগবে, রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? রাগ করতেছেন নাকি? এবার শুনেন, প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিস লাগে। এই যে আমি ওয়াজ করতেছি, কি প্র্যাকটিস ছাড়াই ওয়াজ করতে পারি? আমার কি পড়ালেখা করা লাগে না? মোতালা লাগে না? যখন ওয়াজ শুরু করছি তখন তো বাথরুমে গিয়ে ওয়াজ করছি একলা। তো প্র্যাকটিস ছাড়া কোনো জিনিস জীবনে অর্জন হয় না। আচ্ছা আপনি বলেন, যেই লোকটা কোরআন শরীফ দেইখা পড়তে পারে না, সবাই তো আর দেইখা পড়তে পারে না, পারে? কিছু আছে দেইখা পড়তে পারে না, সবাই তো আর দেইখা পড়তে পারে। তো যে দেখে দেখে কোরআন পড়তে পারে না, তারে যদি আপনি বলেন যে রমজান মাসে তুমি আমগো মসজিদে তারাবি পড়াবা, সে কি পারবে? যদি বলেন সূরা তারাবি পড়াবা, সে কি পারবে? বলবে ভাই কোন কি, এই কামে আমি নাই, অন্য কাম কহেই দিবা, এই সূরা কালামের মধ্যে আমি নাই। তার মানে সে, তার প্র্যাকটিস নাই। বলেন তার কি নাই? প্র্যাকটিস নাই। আবার যদি আমি হাফেজ সালেহ আহমদ তাকরিম, যিনি গোটা পৃথিবীকে দেখায় দিয়েছে, ৭১টা রাষ্ট্রকে পিছনে ফেলে 14 বছরের বালক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে, ওরে যদি আমি প্রশ্ন করি, ও সন্তান, তোমার মায়ের জীবন ধন্য, তোমার আব্বার জীবন ধন্য, তোমার তেলাওয়াতে কোরআন তেলাওয়াত শুনলে দিল জুড়িয়ে যায়,
ওটা পৃথিবীকে তাক লাগায় দিয়েছো, কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছো। আগামী রমজান মাসে তুমি খতম তারাবি পড়াবা বাইতুল মুকাররম মসজিদে, তুমি কি পারবা? সে উত্তর দিবে, হুজুর কিসের বাইতুল মুকাররম, ওখানে তো বাথরুমের তালই ঠিক নেই। যদি আপনি আমাকে মদিনা মসজিদে দাঁড় করায় দেন, সেখানেও দেখায় দিব যে বাংলাদেশের সন্তান তাকরিম কেমন কোয়ালিটির হাফেজ। আল্লাহু আকবার বলেন। তার প্র্যাকটিস আছে, আপনার প্র্যাকটিস নাই। সে পারবে, আপনি পারবেন না। এই মাঠের ভিতরে যদি একটা ক্রিকেট খেলা হয়, মুরব্বীরা রাগটাগ করেন না, কথা বুঝাইতে গিয়ে অনেক কথা বলা লাগে। এখানে যদি একটা ক্রিকেট খেলা হয়, যুবক ভাইরা যারা ক্রিকেট খেলা দেখেন, ভালো একজন বোলিং এর নাম বলেন তো, যে ভালো বল করতে পারে বলেন। সবাই জানে, সব আল্লাহর ওলি হয়ে গেছে এখন, মানে সব জান্নাতে পলাইয়েছে। সাকিবের নাম কইেন না, এমনি সেনাবাহিনী খুঁজতে আছে, বাদ দেন এটি। ধরেন মুস্তাফিজকে যদি বলা হয় ভাই তুমি বল করবা, তোমার যদ্দূর শক্তি আছে ফুল পিক আপ বাড়াবা, আর আমারে যদি কয় ভাই আপনি ব্যাট করেন, আমি কি পারবো? পারবো মানে আমি তো বলই সহি দেখতে। এই শীতের ভিতরে ওই বলের বাড়ি খাইয়ে কি আদা মরাও? আমি তো জোতা থইয়া দৌড় মারব, ওই এর মধ্যে আমি নয়, আমি পারবো না, আমাকে ক্ষমা করে দেন। আবার যদি কেন আমি পারবো না, আমার প্র্যাকটিস নাই, বলেন কি নাই? এই তো বুঝছেন, সোজা কথাটা বুঝতে এত সময় লাগছে, আমার প্র্যাকটিস নেই। আবার যদি চট্টগ্রামে ওদিন বয়ানে গেলাম, গিয়া বললাম ভালো একজন ব্যাটসম্যানের নাম বলে, যুবজ্ঞ মাহফিল, সবাই বলল হুজুর তামিম ইকবাল। ও দেশের টান আছে ভালো। তো তামিম ইকবালকে যদি বলা হয় ভাই তুমি ব্যাট করবা, আর মুস্তাফিজকে যদি বলা হয় তুমি বল করবা, তাহলে ঠিক আছে, খাফের খাপ মমতাজের বাপ, ঠিক না বেঠি? দুইজনই চর্চা আছে, সে ভালো ব্যাটসম্যান, সে ভালো বোলিং, এবার ঠিক আছে। আবার যদি আমি তামিম ইকবালকে বলি ও ভাই আপনি তো ভালো ব্যাট করতে পারেন, আগামী শুক্রবার মুন্সিগঞ্জ কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজটা পড়ায় দিয়ে, সে কি পারবে? তবে হুজুর মুইও পারবো না, মোর আব্বাইও পারবে না। বলেন তার কি নাই? মাশাআল্লাহ, এই তো বুঝছেন, চর্চা নাই, প্র্যাকটিস নাই। ঠিক তেমনি ভাবে কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, উত্তর হবে রব্বি আল্লাহ। চর্চা ছাড়া উত্তর দিতে পারবেন না, প্র্যাকটিস লাগবে। ওই প্র্যাকটিসের মূল স্থান হলো নামাজ। কথা ঠিক না বেঠি? একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, তাকবীরে তাহারিমা বাঁধার পরে যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন রব শব্দ আছে না নাই? রব। এরপরে যখন রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন রব আছে না নাই? সুবহানাল্লাহ, মোল্লাই কয় কি? কথা তো ঠিকই আছে। এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়ান, তখন আপনার মুখ থেকে বের হয় রব্বানা লাকাল হামদ, বলেন রব আছে না নাই? এরপরে যখন আপনি সিজদায় যান, তখন আপনার রব আপনার মুখ থেকে আওয়াজ বের করে সুবহানা রাব্বিয়াল আ'লা। যুবক ভাইরা আওয়াজ দিয়া বলেন এখানেও রব আছে না নাই? হ্যাঁ, রব আছে। এরপরে নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাইতেছে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, কতই না পাপ করলাম। দোয়ার ভঙ্গি কেমন হবে সেটাও তো রব শিখিয়ে দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, বলেন রব আছে না নাই? এহেনেও রব। আল্লাহ আপনারা এত শিখানোর পরেও যদি না পারেন, তবে তো ফেরেশতারা বাটাম ফাটা দিবে। কথা ঠিক না ঠিক? এরপরে আপনার দোয়ার ভিতরে হঠাৎ মৃত মায়ের চেহারাটা চোখে ভাসতেছে। আল্লাহ দোয়া শিখায়া দিছে, দোয়া কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এখানেও রব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
এই বারবার বলা মানি প্র্যাকটিস করা, কথা কন না কেন? বারবার বলা প্র্যাকটিস করা করতে করতে এটা জিহ্বায় লেগে যায়, কলিজায় লেগে যায়। যে যেটা জিহ্বায় বেশি নাড়ে ওটা নিজের অজান্তে ঘুমের ভিতরেও প্রকাশ পায়। জামাই থাকে সৌদি আরব, 13 বছর থাকার পরে দেশে এসে বউ জিগে তুমি কি করো সৌদি আরবে? আমি হেলিকপ্টার চালাই, পাইলট। বউ চিন্তা করতে আছে তাজা একটা মিশা কথা কইছে আমার জামাই, কারণ সে তো নিজের নাম লিখতেই কষ্ট হয়, তা সে আবার হেলিকপ্টার কেমনে চালায়? হেলিকপ্টার চালাইতে গেলে তো শিক্ষা দীক্ষা লাগে, কথা কন না কা? জামাই চিন্তা করতেছে বললো তো মাঝে মাঝে মিশা কথা কওয়া জায়েজ আছে, তো একটু কই এলাই সমস্যা কি, নিজের দাম তো বাড়াইতে হবে। জামাই বউ দুইজনে হইয়া রয়েছে ঘুমের ভিতরে, বউ তো আর ঘুমাইতে আছে না টেনশনে, জামাই হেলিকপ্টার চালাই, ওরে বাপ রে বাপ, আমি পাইলটের লাগে হইয়া রয়েছি, সুবহানাল্লাহ, তো চান কপাল আমার। তো জামাই তো নাক টেনে ঘুমাইতেছে, ফট করে কইতে আছে এই জোতায় পালিশ লাগবে, পালিশ। বউ কইতেছে ও মাই গড, তার মানে কি করে? মুসি সাহেব, আমি কোনো কর্মকে ছোট করে দেখতেছি না, প্রত্যেকটা বহিদ কর্ম ভালো, ঠিক না বে ঠিক? বাবার টাকা আছে বসে বসে খান, আর একদিকে নজর দিয়েন না। বাবার টাকা নাই, কি করবেন? ব্যবসা করেন, তাও যদি না পারেন ডিম বিক্রি করেন, কলা বিক্রি করেন, বাদাম বিক্রি করেন, তাও যদি না পারেন মাস্ক লাগাইয়া রিক্সা চালান, রক্ত পানি করেন, বহিদ পয়সায় টাকা কামাই করেন, তারপরেও যদি না পারেন ভিক্ষা করে খান, তারপরেও আর একজনের হারাম টাকা পকেটে ঢুকানো যাবে না। ভিক্ষা করে খান, এটা তো হালাল জিনিস, এটা হারাম না। কষ্ট হয় আপনাদের? এই যে কিছুদিন আগে খেলা গেছে বিদেশে, খেলার নামও জানি না আমি, যে কি জানি খেলা গেল, ফুটবল খেলা, বিশ্বকাপ। তো গুলশান বনানীতে, এই গুলশান কে এটা মাঝে মাঝে হইয়া থাকে, পোলায় আর বাপে এক জায়গায় হইয়া রয়েছে। পোলায় এক দলের সাপোর্টার, বাপে আর এক দলের সাপোর্টার। এখন স্বাভাবিক খেলা নিয়ে তো হিংসা হিংসি রেশারেশি থাকে কি থাকে না? বউ পর্যন্ত তালাক দিয়ে দেয়, যেতে না পারলে তুইও তালাক, তোর মায়েরও তালাক। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। জি, এই খেলা এমন জিনিস, পাগল বানাই হেলায়, নেশা। বন্ধু বন্ধুরে খুন করছে খেলা নিয়ে। খেলা চলে কোন দেশে, আর এই দেশে খুন করে। টিভি প্লান্টিক মাইরা ফাড়াই হেলাইছে, কিল লেগে জেতল, কথা কন না কেন? এই গজবের খেলা। বাফে পোলায় হইয়ে রয়েছে একসাথে, পোলায় একদল, বাফে আর এক দল। দেখতে আছে যে বাফের দল হারতে আছে, বাপে ঘুমাইতে আছে। পোলায় কা আব্বু ঘুমাও, তা তুমি তো ঠকতে আছো। বাবা রাত বেশি হয়েছে, ঘুমা, ঠকা জিতে হইলে কোনো লাভ নাই, ফাও ঘুম নষ্ট, ঘুমা। পোলায়ও ঘুমাইছে, বাপেও ঘুমাইছে। ঘুমের ভিতরে পোলায় কয় গোল, গোল কইয়া মারছে বাবার পাছায় লাথি। বাপ পল্টি খাইয়া নিচে পড়ে কয় বেদ্য, আমি তো মনে করছি গোল মিস করছি, গোল কি প্লান্টিকটা আমি বইয়া থাকতে লাভকে আমি মাইরে দিই। এ ভাই, ঘুমের ভিতরে এই যুগের অনেক পোলা পান পাবজি গেম খেলায়, এই কথা পত্রিকায় আসছে। আবার ঘুমের ভিতরে অনেক মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আপনি কইলো ঠিক না কইলো ঠিক, এটা ঠিক কথা। প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি? উত্তর দেওয়া লাগবে রব্বি আল্লাহ, আমার রব একজন। আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? এজন্য পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, নামাজ ছাড়া যাবে না। যার জীবনে নামাজ নাই তার কপালটা পোড়া। যার জীবনে নামাজ নাই তার পায়ের নিচে মাটি নরম হয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে মাটির দিকে চলে যাচ্ছে। যার জীবনে নামাজ নাই তার জীবনের কোনো মূল্য নাই। যে নামাজ পড়ে না তার সাথে আর পশুর সাথে কোনো ব্যবধান নাই। কেমনে ঠিক? পশু খায় ঘুমায়, তুমিও খাও ঘুমাও, নামাজ পড়ো না। পশু দাঁড়ায় দাঁড়ায় মতে, তুমিও দাঁড়ায় দাঁড়ায় মতো। বলো তোমার ভিতরে আর পশুর ভিতরে পার্থক্য রইল কই? বরং রব্বুল আলামিন বলেন মানুষ আর জিন বানাইছি শুধুমাত্র আমার গোলামির জন্য। এজন্য অনুরোধ করে বলি, খবরদার জীবনে কখনো কোনোদিন নামাজ ছেড়ে দিবেন না। যত পাপ করেন, যত অপরাধ করেন, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি। এই প্যান্ডেল সাজাইতে গিয়া গোড়ায় গোড়ায় খুঁটি আছে না নাই?
ঠিক তেমনি ভাবে ইসলামের খুঁটি হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে ইসলামের খুঁটিটা ভেঙ্গে দিল। যে নামাজ ছেড়ে দিল তার জীবনকে সে সংকীর্ণ করল। বিনয়ের সহিত বলি, অনুরোধ করে বলি, জীবনে কখনোই নামাজ ছাড়বেন না। সর্বশেষ কথা হলো, একটা মানুষ যখন মৃত্যুর দরওয়াজায় চলে যায়, ওই সময় শয়তান তারে বারবার ধোঁকা দেয় বেঈমান বানানোর জন্য। যদি লোকটা নামাজিওয়ালা না হয় তখন তার আফসোসের কোনো শেষ থাকে না। সে বারবার চিন্তা করে, আমি নামাজটা কেন পড়লাম না। কারণ মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেলে তখন তওবাও কবুল হয় না। মুমিনের মৃত্যুর গড়গড়ানির আগ পর্যন্ত তওবার দরওয়াজা খোলা থাকে। রাসূলুল্লাহ বদরের ময়দানে, উহুদের ময়দানে নামাজের জন্য রক্ত ঝরাইল। ও নবীর উম্মত, আজ তোমার সামনে মসজিদ দাঁড়ায় থাকে, ইমাম সাহেব 13 জন নিয়ে নামাজ পড়ে, তুমি চোখের সামনে হেডফোন কানে লাগায়া ল্যাংটা নাচ গান দেখতে দেখতে বাড়িতে যাও, মসজিদে যাও না, অপেক্ষায় থাকো। মসজিদের কোনার পালকিটা টাইম মতো তোমার বাড়িতে ঠিকই হাজির হয়ে যাবে। আল্লাহর নবীর নামাজ কেমন নামাজ শুনে নেন। নামাজের প্রতি নবীজির কি যত্ন ছিল। হাদিসের একটি ঘটনা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব। গভীর রাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূলুল্লাহ একই জায়গায় শুয়ে রইলাম, আমার হাতের ভিতরে পানি লাগছে, আমি আর সহ্য হয়ে গেছি। আমার হাতে পানি কোথা থেকে লাগলো? আমি মনে করলাম মস্কের পানিগুলা বুঝি গড়ায় গড়ায় পড়ে গেছে। আমি হাতটা বাড়ায় দেখলাম যে না, এটা তো মস্কের পানি না, মস্কের পানি মস্কের ভিতরে আছে। আমি তাকায় দেখলাম মস্কের পানি গড়ায় পড়ে নাই, বরং রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে, তার চোখের পানি গড়ায় গড়ায় মাটি স্পর্শ করে। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ এমন ভাবে সিজদায় পড়ে আছে, জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করলাম রাসূলুল্লাহ বুঝি সিজদার ভিতরে মারা গেছে। আমি পায়ের ভিতরে হাতটা লাগাইছি। যখন আমি পায়ের ভিতরে হাত লাগাইয়া আস্তে করে ডলা দিয়েছি, তখন দেখলাম রাসূল পা নাড়া দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, বুঝলাম রাসূল এখনো জীবিত আছে, মারা যায় না। এরপরে বিশ্বনবী মাথা উঠাইল, লম্বা টাইম পর সালাম ফিরাইল। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায় দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু বায়া বায়া দাড়ি ভিজে ঝর্ণার মতো পড়ে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ? যেই রাসূল রাস্তা দিয়া হাইটা গেলে মেঘের খণ্ড আইসা তার মাথার উপরে ছায়া দিত, যেই রাসূল জংলা দিয়া হাঁটলে জংলার চতুর্দিক থেকে গাছ গাছালির ভিতর থেকে সালামের আওয়াজ বের হতো, যেই রাসূল ঘামাইলে শরীর থেকে মিশক আম্বরের ঘেরান আসতো, যেই রাসূলের থুতু মোবারক ছিল পৃথিবীর ভিতরে সবচেয়ে সুগন্ধিময় থুতু, যেই রাসূলুল্লাহর জন্য গোটা পৃথিবীর মানব দানব নয়, পশু পাখি আসমান জমিন সবাই পাগল হয়ে থাকে, যেই রাসূলুল্লাহর নাম জান্নাতের প্রত্যেকটা গাছে প্রতিটা পাতায় পাতায় মুহাম্মদ শব্দ আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ সেই নবী নামাজে সিজদার ভিতরে কাঁদে। মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, কেন কাঁদেন? কি হয়েছে আপনার? আল্লাহর রাসূলকে মা আয়েশা বলেন, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার তো কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, সামনে পিছনের সব পাপ আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি একেবারেই নিষ্পাপ মাসুম, তারপরেও আপনি কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলেন, আফালা কুনু আবদান শাকুরা, আয়েশা শুনে নাও, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি, সে নামাজ পড়া রবের শুকরিয়া আদায় করে, আর মুসলমানের বাচ্চারা শুভ বিবাহর নামে ডেক্স বাজাইয়া শুকরিয়া আদায় করে, কেক কাইটা জন্মদিনে অনুষ্ঠান কইরা নাচ আর ড্যান্সের মাধ্যমে ছেলের ভবিষ্যৎ উন্নতি কামনা করে। আর রাসূলুল্লাহ
সে তার জন্মদিন পালন করত রোজা রাইখা। হে যুবক ভাই, নামাজ ছেড়ে দিলে জীবনে সবচেয়ে বড় ভুল করবা। সন্তানদেরকে নামাজের কথা বলেন, অধীনস্থ মানুষগুলারে নামাজের কথা বলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আমার আফসোস লাগে, কষ্ট লাগে, এই সমাজের অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে কোচিং আর প্রাইভেটের জন্য শাসন করে। প্রাইভেটে না গেলে, কোচিং এ না গেলে যেই পরিমাণ শাসন করে, এর অর্ধেক শাসন নামাজের জন্য করে না। কথা কন না কেন? হ্যাঁ, ঠিক কথা। এই ছেলে মেয়েগুলা বড় হওয়ার পর একটা টাইমে দেখা যায় নামাজ না পড়ার কারণে, ইসলাম না বুঝার কারণে মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কারণ যেই ছেলে মেয়ে নামাজ পড়তে পারে না, সে তো রবকে চিনে না, রসুল চিনে না। যে রব চিনে না, রসুল চিনে না, সে তো একটা টাইমে মা বাবারেও চিনবে না। আমরা 7টা ভাই বোন, আল্লাহর শুকর। ছোট্টবেলায় আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি নামাজে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা 3টা বাড়ি মারত। আর আপনি আপনার বাচ্চারে নিয়ে বয়া বয়া কিরণমালা আর জি বাংলা দেখেন। আপনি আপনার সন্তানকে নিয়ে বসে বসে খেলা দেখেন, নামাজের টাইম চলে যায়। মনে রাখবেন, কাঁচায় না নইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। কথা কন না কেন? কাদা যদি ওয়ালে লাগান লেগে যাবে। আমি ছেড়ে দেবো তাড়াতাড়ি, আপনারা শীতে কাঁপতেছেন বুঝতেছি, এক্ষুনি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে শেষ করতেছি। কাদা 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 চিনেন আপনারা? কাদা দিয়া মানুষ পাতিলা বানায়, কলস বানায়, বদনা বানায়, ওরে যেমনে চালায় হেমনে চলে। কথা কন না কেন? এই কাদা যদি ওয়ালে লাগান লেগে যায়, ঠিক তেমনি ভাবে কাদাটা যদি রোদ্রে শুকাইয়া ইট বানান, শক্ত বানান, ওটা মন মতো চাইলে কি আর 9-6 করতে পারবে? ওটা তো ওয়ালে মারলে ওয়ালে লাগবে না, বরং আপনার নাকে আইসা লাগবে। ছোট বাচ্চারা হলো কাদার মতো। যখন ছোট ছিলাম, বাবায় কান ধইরা নামাজে পাঠায়া দিত। নামাজে যাবা, মজা পাবা। প্রাইভেটে যাবা, তোমারে সাইকেল দিব। ও ডাকাত মার্কা বাপ, শুনে নাও, পশু পাখিও তো সন্তান জন্ম দেয়। তুমি মুসলমানের বাচ্চা, তোমার সন্তানকে প্রাইভেটে আর কোচিং এ যাওয়ার জন্য লোভ দেখাও সাইকেলের, আর ছেলেটা চোখের সামনে নামাজ পড়ে না, একটাবারও তুমি নামাজের ব্যাপারে সতর্ক হও না। কিসের বাপ? বাপ নামের টাকা। এই বাপ নিজের জীবন খাইছে, মাইয়া পোলারে কামড়ায় খাইতেছে। প্রিয় মা বোনেরা, শুনে নেন, বর্তমান বাংলাদেশের চিত্রগুলা যদি আমি আপনাকে বলি, আশ্চর্য হয়ে যাবেন। এই যুগে মা বাবা মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা, অধিকাংশ ছেলে মেয়েরা দোয়া করা তো দূরের কথা, বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। কথা কন না কেন? ঠিক কত রকমের ঠিক। আমি যদি কেরানীগঞ্জ থেকে শুরু করি মোহাম্মদপুর পর্যন্ত, আমি 10টা কইতে পারবো এরকম ঠিক কথা। কেরানীগঞ্জে আমার চোখে দেখা, যার মার্কেট মোহাম্মদপুর আছে, যদি শুনতে চান গোপনে এসে শুনেন। আমি কেরানীগঞ্জ বাজার মসজিদে 4 বছর একটানা জুমা পড়াইছি। আমার চেয়ে ভালো খবর আপনি জানেন না। বাবা 1000 কোটি টাকার মালিক, অথচ বাবার মৃত্যু হয়েছে হসপিটালে, আইসিইউতে। মৃত্যুর পরে ডাক্তার বলছে আইসিইউর বিল উঠছে 21 লক্ষ টাকা। 3 ছেলে, 3টাই হয়েছে নেশাখোর। ছেলেদের বক্তব্য যে বাবায় মারা গেছে, এই মৃত ব্যক্তিরা আনতে গিয়ে কি 21 লাখ টাকা বিল দিমুনি, টেহাও দিমু না, লাশও আনবো। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, কিছু একটা কইয়েন। মেয়েরা বলতে আছে, ও ভাই, বাবার 1000 কোটি টাকার সম্পদ বাবায় রাইখে গেছে, 21 লাখ টাকা দিতে সমস্যা কি? 2100 প্রায় কোটি টাকা রেখে গিয়েছে, সমস্যা কোথায়? 1000 কোটি টাকার সম্পদ বাবার আছে। সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয়। মেয়েরা বলতে আছে, তোমাদের টাকা লাগবে না, আমাদের ভাগে যেই সম্পদ আছে এগুলো বিক্রি করে বাবার লাশ এনে দাফন করব।
এটা হলো বাস্তব দুনিয়া। ছেলে মেয়েদেরকে যত দিবেন, যত খাওয়াবেন, ততই লাগবে, তাদের মুখে আপনি শুকরিয়া পাবেন না। করছে কি আব্বা? ওই জায়গাটা না বেচলে আজকে আমাকে এই অবস্থা হইতো, বেচ্চে খাইছে বাপে, এই কয়। ওই দোহান বেচ্চে খাইছে, ঢাকায় একটা ফ্ল্যাট আসছিল, ওয়াও বেচ্চে খাইছে বাপে। আমি তো আমার আব্বারে কইছি যা আছে সব বেচ্চে খান, প্রয়োজনে আমারও বেচেন, খাইয়ে লইয়ে মরেন। কারণ আপনি যেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, স্পষ্ট কোরআনে আসছে ওয়ালা তানহারুহুমা, খবরদার। আব্বা যদি পাগলও হয়, মেন্টালও হয়, বাপ যদি সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তিও হয়, তারপরেও সে তোমার বাবা।